এখন 5 টাকা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই খেয়াঘাটে এই বরগুনাতে প্রায় 8-10টা খেয়া যে উপজেলার মানুষগুলোর এই খেয়ার বিকল্প কোনো ব্যবস্থা নাই। সেখানে খেয়া ভাড়া না কমে খেয়া ভাড়া দিন দিন বাড়তেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এর অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি এবং আমরা চাই মানুষ উপজেলার মানুষগুলো বামনা পাথরঘাটা মানুষ এই খেয়া পার হয়ে আসে যেন এই দুর্ভোগে না পড়ে। আজকে যেই প্রবাসী আমাকে ফোন দিয়েছিল ওনার চোখে পানি ছিল যে আমার স্ত্রী আজকে ফেরিঘাট পরে ছটফট করে মারা যাবে। ওনার ওই অবস্থা দেখে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। এই কেবল এলাম, আরও রুগীরা এখানে রয়েছে। রুগী অসহায় মানুষগুলোর কমপক্ষে পারাপারের জন্য ব্যবস্থা থাকে। আমি চাই না এই দক্ষিণ অঞ্চলের মানুষ, এই নদীমাতৃক এলাকার মানুষ যাদের থাকার জায়গা নাই, যারা একটু পানি উঠলেই সব ডুবে যায়, কমপক্ষে তারা চিকিৎসার জন্য ভালো খেয়া পারাপার ভালো ফেরি পারাপার ব্যবস্থা থাকে। আমি মিডিয়ার কাছে প্রশাসনের কাছে আমি সবার কাছে আবেদন করব, আমরা আজকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ এসেছি, আমরা এখানে থাকবো, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবো, চরমনাই পিসের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করব। কিন্তু আমরা চাই আমাদের দায়িত্ব সীমিত, সরকারকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে, সরকারকে অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আজকে প্রবাসীরা ফোন করছে যে তারা ভালো চিকিৎসা পাচ্ছে না। আজকে প্রবাসীরা এই করছে, আজকে বন্যার মধ্যে এখানে একটা টিম থাকা উচিত ছিল সরকারিভাবে, যেখানে কিভাবে পার হবে স্পিড থাকা উচিত ছিল। সেখানে আজকে দেখেন এই যে অসহায় রোগীগুলো, আপনি দেখেন ওপারে কাটলাচ্ছে, দেখেন নারীরা কি অবস্থানে দাঁড়িয়ে আছে, আপনি দেখেন দেখতে পাবেন অসংখ্য রয়েছে নারীরা আছে। তো আমি চাই এর আশু সমাধান হোক। বরগুনার মানুষ অবহেলিত আমরা ছিলাম সবসময়, আর চাই না সামনে অবহেলিত হোক। সমস্যা সেই সমস্যাটি তো হচ্ছে এরকম প্লাবিত হয়, সেই ক্ষেত্রে আসলে এটাকে স্থায়ীভাবে সমাধানের কোনো উদ্যোগ বা কোনো পরিকল্পনা বা কোনো প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে? প্রস্তাবনা না, আমাদের তো শতভাগ প্রস্তাবনা আছে, শুধু প্রস্তাবনা না, আমাদের জোর আবেদন আছে। সাধারণ মানুষ আজকে গরিব মানুষ এভাবে ধুকে ধুকে মরবে সেটা তো হতে পারে না। এবং এটা সবাই জানে, প্রশাসন জানে যে রকমের বারবার এরকম হচ্ছে, এরপরেও কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমি বর্তমান যে ডিসি মহোদয় রয়েছেন ভালো মানুষ, আমি জানি, আশা করি পদক্ষেপ নেবেন। পদক্ষেপ যদি না নেওয়া হয় আমরা জনগণকে নিয়ে রাস্তায় নামবো। আমরা চাই না এই 24-এর বাংলায় কোনো বৈষম্য হোক, মানুষ এরকমের কষ্টের শিকার হোক। এরকম প্রাকৃতিক দুর্যোগ আমাদের এখানে বরাবরই আসে, আজকে নতুন কিছু না। কিন্তু এরপরেও যদি এই উদ্যোগ না নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সাথে তো বঞ্চনা কোনো সন্দেহ নেই, আমাদের সাথে প্রতারণা হচ্ছে। আমরা সামনে আন্দোলন করে খেয়া ভাড়াও কমাতে চাই, অবশ্যই খেয়া ভাড়া কমাতে হবে এবং বিকল্প ভালো ব্যবস্থা নিতে হবে। খেয়া ভাড়া দিয়ে সরকার চলে না। কেন খেয়া ভাড়া বাড়ানো হলো? তেলের দাম বাড়েনি, কোনো কিছুর দাম বাড়েনি, কেন খেয়া ভাড়া বাড়বে? এখানে 20 টাকা খেয়া ভাড়া 15 টাকা হবে। এখন কোনো বৈষম্য হওয়া উচিত নয়। অন্য জায়গায় খেয়া ভাড়া কমেছে, আমাদের কেন খেয়া ভাড়া কমতেছে না? আমি আবেদন মিডিয়ার মাধ্যমে চাই দেশবাসী জানুক এই দুর্ভোগ শেষ হোক। আমরা এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।